তো বিশেষ করে যে ব্যক্তি মারা গেছেন, আজকে শুনছি আমরা মারা গেছেন, তার মৃত্যুটা আসলে কিরকম হয়েছে? তার হচ্ছে মৃত্যু হয়েছে আপনার গত, আমি সে দোকানের মালিক ও দোকানের, আর গত 5 দিন আগে তাই 2 দিন আসলাম ওনার মাঝে ও জায়গাত। তো রাস্তার মধ্যে তো মানুষের খানি টানি দিয়ে আমরা যখন আমরা যে পার্শ্ববর্তী যে দোকানদার আছেন সবে গিয়া কইরা যে আপনার আমরা ঠান্ডার মাঝে ইয়ত নেই সাউনিট নিয়ে দেই, তো তাই কইরা জান না আর কি। পরে আপনার এক পর্যায়ে তাই উঠিয়া গেছেন, নিজের ইচ্ছায়ও উঠিয়া পরে গেছেন আর কি, অবাদি করিয়া আইছেন। বাদর দিন আইয়া আবার অনর মাঝে হচ্ছে উঠিয়া আজকে 3 দিন যাবো অনর মাঝে। কালকে আমরা বাড়িঘর জিকাইছি, জিকানি পরে তাই কইরা যে বড় এখান দিয়ে পারি অতমানো হইতে পারে, আর হুত থাকে বেশি সময়, মাঝে 8টা উঠিয়া বয়, 3 ঘন্টা 4 ঘন্টা পরে উঠিয়া বয়। তো জুম্মার আগে দিয়ে আমি আইসি, জুম্মার আগ মুহূর্তে আমার আপনার লাগাই গেছেন, হেদি তো জীবিত আসলা উঠিয়া বয়ার ঠেকা গনের জুম্মার আগে। আর আমি একটা সময় আইসি দোকানও, আমার পরে দেখি তাই না ইয়া দেখি মৃত্যু অনর মাঝে মানুষের মাতামাতি করে ও আর কি। উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী একটা বাজার, যে বাজারে মিনি টাউন খ্যাত গোয়ালা বাজার। আমরা গোয়ালা বাজার অবস্থান করছি। এমনকি একজন বয়োবৃদ্ধ ব্যক্তি, যে মানুষটা দীর্ঘ দিন থাকি গোয়ালা বাজার ফুটপাত চলাফেরা এবং গোয়ালা বাজার থাকা বসা পথচারী মানুষ যারা, তারা এই বৃদ্ধ মানুষটারে বিভিন্ন সময় খাবার দাবার দিতা অনেকে কইরা। তো আজকে 1:30টার সময় তাই গোয়ালা বাজার শুক্রবারের দিন এমন একটা মৌত হয়েছে, মানে সকালেও তার লোকে মানুষে মারছেন, এলাকার মানুষ কেন আসেন মাতাইছেন, তাই মারছেন সুস্থ আসলা, কিন্তু 1:30টার দিকে তার মৃত্যু হয়েছে গোয়ালা বাজার। তো বিশেষ করে বণিক সমিতির সম্মানিত সভাপতি, এমনকি আরো অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন। আমরা বণিক সমিতির সভাপতি মহোদয় তার লগে একটু মাতিয়া বিস্তারিত একটু জানার খরা বা কিতা সিদ্ধান্ত নিবা একটু তা আমরা মাতি। আসসালামু আলাইকুম। তো আসলে মৃত্যু এমন একটা জিনিস আকিল, যে মৃত্যুর কোনো সিরিয়াল নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে যে কারো। তো যার কারণে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। এই মানুষটা মৃত্যুবরণ করছেন, পাশাপাশি মানুষটা বয়োবৃদ্ধ এমনকি অসুস্থ। এই মানুষটা আসলে অজ্ঞাত, তার কোনো পরিচয় বা ঠিকানা এখন পর্যন্ত সঠিকভাবে কেউ কইতে পারে না, যার কারণে একটু অসুবিধা হয়। যদি কোনো পরিচিত ব্যক্তির কেউর যদি বাপ ভাই চাচা নিখোঁজ হয়ে তখন আপনারা আসলে আমরা লগে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারবো। আমরা পার্সোনালি আসলে হয়তো দেখাইতাম পারি ভিডিও করলে আপনারা, যদি চিনিয়া তখন আপনারা অবশ্যই আয়া তার লাশটা নিতে পারা। আমরা একটু আপনার লগে মাতি এখন। আসলে এই তো বয়োবৃদ্ধ এক ব্যক্তি 1:30টার সময় কয়রা কেউ মারা গেছেন, এখন কিতা সিদ্ধান্ত নিবা আপনারা বণিক সমিতির পক্ষ থেকে? বা বণিক সমিতির পক্ষ থেকে আমরা তো চেয়ারম্যান সাহেব রিং করছি, চেয়ারম্যান সাহেব আমার বাদে একটা সিদ্ধান্ত নেই, আমরা সম্মানিত সভাপতি বণিক সমিতির যে আমরা গোয়ালাবাজারের আমরা আশিক ভাই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তার মাধ্যমে আমরা জানলাম যে তাই চেয়ারম্যানের লগে ইতিমধ্যে যোগাযোগ করছেন। চেয়ারম্যান সাহেব আইবা, আওয়ার পরে বিস্তারিত কিতা করবা না করবা এটা তারা সিদ্ধান্ত নিবা। তো বিশেষ করে এটা আইনি জটিলতা প্লাস এটা প্রশাসনকে অবগত করবা চেয়ারম্যানের মাধ্যমে, আর প্রশাসনকে অবগত করলে এটা খুব মানে সম্ভবত প্রশাসনিকভাবে এটা করা হইব, যার কারণে এই মানুষটার ঠিকানা নাই, কোনো পরিচয় নাই। তো আপনারা যারা দেখরা অবশ্যই যদি এটা শেয়ার করেন, আর শেয়ার করিয়া যদি সহযোগিতা করেন, তো হয়তো যার ফ্যামিলি থেকে মানুষটা নিখোঁজ হয়েছেন তারা হয়তো একটু হইলেও আমরা লগে যোগাযোগ করবা। আমরা তাহলে প্রাইভেটলি হয়তো ছবি ভিডিও তারা ফাটাই দিতাম পারবো, কিন্তু লাইভও তার ভিডিও বা তার মুখটা আমরা দেখাইতাম পারতাম না। অনেকে কিবা অপেক্ষায় আসেন বা অনেকে চেষ্টা করা তুকাইরা তার প্রিয়জন আপনজন নিখোঁজ হয়েছেন, তান্ডে আমরা তুকাইরা মানে তান্ডে তুকাইয়া বার করার লাগে অনেক চেষ্টা করা দেশের বিভিন্ন জায়গায় যারা। আসলেও এলাকার অনেক মানুষ অনেক জায়গায় নিখোঁজ অবস্থায় আসেন, অনেক সময় আমরা লাইভ করি, লাইভের মাধ্যমে অনেকের খোঁজ মিলে। আসলে যদি আপনারা লাইভটা দেখে থাকেন, আপনারা শেয়ার করবা যে গোয়ালাবাজার এখন মানুষের মৃত্যু হয়েছে আজকে 1:30টার সময়, আজকে শুক্রবারের দিন 1:30টার সময় এখন মানুষ মারা গেছেন। এখন এই মানুষটার পরিচয় ঠিকানা কিচ্ছু কেউ জানেন না। এখন এই মানুষটারে ঠিকানা পাইতে গিয়ে আপনারা যদি লাইভটা শেয়ার করেন, তো হয়তো আমরা প্রাইভেটলি ছবি আপনারা দিতাম পারবো, ভিডিও দিতাম পারবো ফাটাইয়া। আর প্রশাসনিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোয়ালাবাজারের বণিক সমিতির চেয়ারম্যান আশিক ভাই সহ তারা
সভাপতি তারা এই মরদেহটারে এখন তারা এখানে রাখরা তারা পরবর্তী কিতা সিদ্ধান্ত নেন আমরা জানানোর চেষ্টা করবো।